আসসালামু আলাইকুম মুরব্বী, এটা শুনতেছি এটা জিনের মসজিদ, কিন্তু গুগলও আছে, নেটও আছে, এটা কিন্তু মেহের বক্স তৈরি করছে। এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন। এটা তো আমাদের মেহের বক্স হলো আমার বাবার দাদার বাবা, জি, মানে আমার দাদার বাবা। মেহের বক্স তো মূলত মসিরউদ্দিন চৌধুরী পশ্চিমবঙ্গ থেকে আসছে না? হ্যাঁ, ওনারা হলো জলপাইগুড়ি থেকে আসছে। হ্যাঁ, জলপাইগুড়ি থেকে আসছে। আমাদের ফ্যামিলির মেইন যে আমরা যে বংশটা আসছি, আমরা আসছি আমার দাদির ইয়ে থেকে, গুলমতি স্টেট, মানে মেহের বক্সের ওয়াইফ যে ছিলেন গুলমতি, উনি হলো আমাদের মেইন জমিদার ছিলেন। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় লোক ছিলেন উনি। উনি রানী ছিলেন, কিন্তু মেহের বক্স রাজত্ব চালাইছেন মেহের বক্স। উনি মানে নামে না রাজি ছিলেন। আচ্ছা, তারপরে এখানে এই মসজিদের কাজ যখন শুরু করছে, আমরা যেটুকু শুনছি ছোটবেলায়, এটা ইনকমপ্লিট ছিল। গম্বুজটা বন্ধ হওয়ার পরে তারপর গম্বুজের কাজ শেষ হয়নি, তখন কোনো এক কারণে এটা কাজটা বন্ধ হয়েছিল। শুনছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে কিছু হয়েছিল, যার জন্য তখন কুসংস্কার বেশি ছিল মানুষের মনে, মানে এখানে তারা কোনো মিস্ত্রি কাজ করতে চাচ্ছিল না। আসসালামু আলাইকুম। ভালো আছেন হুজুর? জি আছে। হুজুর কি মসজিদে ইমাম সাহেব? হ্যাঁ, আমি পেশ ইমাম। জুমা হয় এখানে? জুম্মা হয়, জুম্মার খতিব আছে আলাদা। ও খতিব আলাদা। উনি কি ঠাকুরগাঁ থেকে আসে? বোদা থেকে আসে। আচ্ছা হুজুর, এটা নিয়ে একটা প্রচলিত কথা আছে যে জিনের মসজিদ, এ সম্পর্কে আপনি একটু বলেন তো, আসলে কি, মানে সত্য কথাটাই বলবেন। আসলেই এমনটা পৃথিবীতে হয় না, বা হয়নি, হবেও না। এই যে জিনের মসজিদ আমরা জানি, আকসা মসজিদ জিনের না? সালাম তৈরি করছে না, তো হইতে তো পারে নাকি? সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বাধ্য করে তৈরি করছেন, তারপরে ওটাতে বেশ কিছু বছর লাগে গেছে। হ্যাঁ, তো এটা এক রাতে কিভাবে সম্ভব? সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে আমরা চায়নাতে একটা বিল্ডিং দেখলাম, তাও 7 দিন 10 দিন লাগছে। 10 দিন লাগছে। তো এক রাতে তো হওয়া সম্ভব না। আর পৃথিবীতে সবচাইতে প্রযুক্তি সম্পন্ন প্রাণী হলো মানুষ। হ্যাঁ, সুতরাং এগুলা গুজব কথা। এখানে একজন জমিদার ছিলেন, হাজী মেহের বক্স চৌধুরী। উনি এটার কাজ শুরু করেন। দুর্ভাগ্যবশত তিনি শেষ করে যেতে পারেননি। পরবর্তীতে দীর্ঘকাল প্রায় 100 বছরের পড়েছিল, ব্যবহার হইতো না, পাশে মসজিদ ছিল। 2009 সালে এটার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 2010 নাগাদ আমরা নামাজ শুরু করি। এর আগে নামাজ ছিল না? হয়নি এটাতে। এখানে কি জঙ্গল ছিল? জঙ্গল ছিল। লোক কি জন্য বলে জিনে বানাইছে, এগারোতে হয়েছে, এটা আমি জানি না। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো বালিয়া মসজিদ নিয়ে, যা ছোট বালিয়া মসজিদ বা জিন দ্বারা তৈরিকৃত একটি মসজিদ, বা জিনদের দ্বারা তৈরিকৃত এক রাতের মসজিদ, বা অদ্ভুত মসজিদ, অলৌকিক মসজিদ ইত্যাদি নানা নামে আখ্যায়িত যে মসজিদটি আমরা আজকে জানবো। এই মসজিদের আদ্যপান্ত আদৌ কি জিন দ্বারা তৈরিকৃত মসজিদ, না কোনো এক মহিষী ব্যক্তি দ্বারা তৈরিকৃত মসজিদ? চলুন আমরা যাই দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁ জেলা শহর থেকে ভুলি নামক বাজারের 3 কিলোমিটার পূর্বে ভুলি পাঁচপীর মহাসড়কের পাশে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি। এই মসজিদ নিয়ে একটি রূপকথা আছে। কোনো এক অমাবস্যা রাতে জিন পরীরা এই উপত্যকার উপর দিয়ে যাওয়ার সময় এলাকাটি তাদের পছন্দ হয়। তারপরে তারা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে, কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়ায় তাদের কাজ অসমাপ্ত রেখে তারা চলে যায়। ফলে গম্বুজ দ্বারা দাঁড়িয়ে থাকা এই মসজিদে দেখতে কেমন লাগে, পরে এলাকাবাসীর সহায়তায় মসজিদের গম্বুজ তৈরি করা হয়। তাই এই মসজিদটি পরিচিতি লাভ করছে জিন দ্বারা তৈরিকৃত মসজিদ। এই জন্য স্থানীয়টাকে জিনের মসজিদও বলে থাকে। আসুন আমরা ইতিহাস জানি। এই মসজিদেরই প্রতিষ্ঠাতা মেহের বক্সের নাতির থেকে, তার মুখে আমরা এখন শুনব এই মসজিদের আসল গুপ্ত কথা। আসসালামু আলাইকুম মুরব্বী, এটা শুনতেছি এটা জিনের মসজিদ, কিন্তু গুগলও আছে, নেটও আছে, এটা কিন্তু মেহের বক্স তৈরি করছে। এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন। এটা তো আমাদের মেহের বক্স হলো আমার বাবার দাদার বাবা। জি, মানে আমার দাদার বাবা। মেহের বক্স তো মূলত মসিরউদ্দিন চৌধুরী পশ্চিমবঙ্গ থেকে আসছে না? হ্যাঁ, ওনারা হলো
জলপাইগুড়ি থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, জলপাইগুড়ি থেকে আসছে। জলপাইগুড়ি থেকে আসছে। আমাদের ফ্যামিলির মেইন যে আমরা যে বংশটা আসছি, আমরা আসছি আমার দাদির ইয়ে থেকে, গুলমতি স্টেট, মানে মেহের বক্সের ওয়াইফ যে ছিলেন গুলমতি, উনি হলো আমাদের মেইন জমিদার ছিলেন। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় লোক ছিলেন উনি। না, উনি রানী ছিলেন, কিন্তু মেহেরবক্স রাজত্ব চালাইতেন। রাজত্ব চালাইছেন মেহেরবক্স, উনি মানে নামে না রাজি ছিলেন। আচ্ছা, তারপরে এখানে এই মসজিদের কাজ যখন শুরু করছে, আমরা যেটুকু শুনছি ছোটবেলায়, এটা ইনকমপ্লিট ছিল। গম্বুজটা বন্ধ হওয়ার পরে তারপর গম্বুজের কাজ শেষ হয়নি। তখন কোনো এক কারণে এটা কাজটা বন্ধ হয়েছিল। শুনছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে কিছু হয়েছিল, যার জন্য তখন কুসংস্কার বেশি ছিল মানুষের মনে, মানে এখানে তারা কোনো মিস্ত্রি কাজ করতে চাচ্ছিল না। আচ্ছা। ওই অবস্থায় যে কাজটা স্টপ হয়েছিল। স্টপ হয়ে থাকার পরে পরবর্তীতে এখানে আমার এক চাচা আছেন বড়ব্বা, ওনার বাসার সামনে ওইখানে একটা ছোট মসজিদ করা হয়েছিল। ওইটাতে নামাজ পড়তো। তখন আস্তে আস্তে এটা জঙ্গল দিয়ে ভর্তি হয়ে গেল। তারপর আমাদের জেনারেশন আসার পর তো দেখতেছে যে এখন তো প্রথমত সব কাজ ইদানিং করা যাচ্ছে, এবং সোনারগাঁ থেকে কিছু একটা আছে, ওইখান থেকে সায়েন্টিফিক নিয়ে আসে, তারপর পদার্থবিদগুলোকে নিয়ে আসে, ওরা এখানে ওদের সাহায্য সহযোগিতায় বলছে এটা করা যাবে, সম্পূর্ণ কম্পিউটার আছে। ওই গম্বুজটা তখন আমরা আমাদের জেনারেশন নিজেরা করছি, এবং এই মসজিদেরও প্রচুর সম্পত্তি ওয়াকফ করে দেওয়া আছে। কত আনুমানিক কত একর হবে এটা আমি ঠিক বলতে পারতেছি না, আনুমানিকটা বলেন। আনুমানিক প্রায় 20 বিঘার উপরে হবে। 20 বিঘা। আচ্ছা। তারপরে এর সঠিক উত্তরটা পাবো, আমার ছোট ভাই আছে, একটা চাচাতো ভাই আছে, ওর কাছে সব তথ্য আছে, ওর কমিটির মধ্যে আছে। তারপর নামাজ পড়তেছে। এই জমিগুলোরও কোনো হদিস ছিল না। আচ্ছা। তারপর এগুলো আস্তে আস্তে আমরা কালেকশন করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন হুজুর? জি আছে। হুজুর কি মসজিদে ইমাম সাহেব? হ্যাঁ, আমি পেশ ইমাম। জুমা হয় এখানে? জুম্মা হয়, জুম্মার খতিব আছে আলাদা। ও খতিব আলাদা। উনি কি ঠাকুরগাঁ থেকে আসে? বোদা থেকে আসে। আচ্ছা হুজুর, এটা নিয়ে একটা প্রচলিত কথা আছে যে জিনের মসজিদ, এ সম্পর্কে আপনি একটু বলেন তো, আসলে কি, মানে সত্য কথারে বলবেন। আসলেই এমনটা পৃথিবীতে হয় না, বা হয়নি, হবেও না। এই যে জিনের মসজিদ আমরা জানি, আকসা মসজিদ জিনের না, সালাম তৈরি করছে না, তো হইতে তো পারে নাকি? সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বাধ্য করে তৈরি করছেন, তারপরে ওটাতে বেশ কিছু বছর লাগে গেছে। হ্যাঁ, তো এটা এক রাতে কিভাবে সম্ভব? সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে আমরা চায়নাতে একটা বিল্ডিং দেখলাম, তাও 7 দিন 10 দিন লাগছে। 10 দিন লাগছে। তো এক রাতে তো হওয়া সম্ভব না। আর পৃথিবীতে সবচাইতে প্রযুক্তি সম্পন্ন প্রাণী হলো মানুষ। হ্যাঁ, সুতরাং এগুলা গুজব কথা। এখানে একজন জমিদার ছিলেন, হাজী মেহের বক্স চৌধুরী, উনি এটার কাজ শুরু করেন। দুর্ভাগ্যবশত তিনি শেষ করে যেতে পারেননি। পরবর্তীতে দীর্ঘকাল প্রায় 100 বছরের পড়েছিল, ব্যবহার হইতো না, পাশে মসজিদ ছিল। 2009 সালে এটার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 2010 নাগাদ আমরা নামাজ শুরু করি। এর আগে নামাজ ছিল না? হয়নি এটাতে। এখানে কি জঙ্গল ছিল? জঙ্গল ছিল। লোক কি জন্য বলে জিনে বানাইছে এগারোতে হয়েছে, এটা আমি জানি না। আচ্ছা, ধন্যবাদ। নামাজে মুসল্লি হয় নিয়মিত? হ্যাঁ, নিয়মিত মুসল্লি হয়, জামাত হয়, দেখলেন আপনারা। হ্যাঁ, আমরা তো পড়লাম। এখন জুমায় কত হয় আনুমানিক? জুমায় আনুমানিক রাস্তা এগুলো বলে না, ঘরে না, তবে বাইরে 4 কাতার হয়। বাইরে 4 কাঠা না, ঈদগাহ মাঠ আলাদা আছে। এখানে 3-3.5 মুসল্লি করতে পারে। কবর কোথায় এখানে? পাশে, এখান থেকে পশ্চিম দিকে ½ কিলো হবে গোরস্থান আছে। গোরস্থান। ওদের রাজবাড়িটা কোথায় ছিল? রাজবাড়ি ওনারা বাড়ি করেননি, পরবর্তীতে ওনার ছেলে বাড়ি করছেন। আচ্ছা। এখান থেকে দক্ষিণ দিকে। ওই যে গুলমতির রাজত্ব চালাইতো মেহের বক্স, এইটাই বাড়ি ছিল। এটাকে পুরাতন এখানে বলা হয়। এটা? হ্যাঁ, কিন্তু এখানে কোনো বিল্ডিং ওনারা করেননি। থাকতো কোথায় তাইলে? এখানেই বাড়ি ছিল, খড়ের ঘর। নষ্ট তখনকার সময় আধুনিক। আচ্ছা, মানে আধুনিক কোনো বাড়ি ঘর করেনি আর কি। পরবর্তীতে ওনার ছেলে হাজী মসিরউদ্দিন চৌধুরী সম্ভবত, উনি একটা বাড়ি করেন পাশে, দোতলা। আচ্ছা। জিনের মসজিদ না? জিনের এখন আমরা জানি যে জিনের মসজিদ, কিন্তু এটা নাকি মেহের বক্স তৈরি করছে। মেহের বক্স বলতে পারে না, কে তৈরি করছে এটা বর্তমানের লোক বলতে পারে না আর কি। এটা আসছে এখানে আসছিল, ওরা তো বলতেছে এটা ইয়ার
জিনের জিনের না, নিজেরা তৈরি করছে মেহের বক্স। ঠিক আছে হইতে পারে, ওরা ছিল মেয়ের বক্সের দাদা বলে করছিল নাকি তার আমলের মসজিদ। কর্মিক মিস্ত্রিরা ছিল তিন ছেলে, হেকমত চৌধুরী, তারপরে বসিরুদ্দিন চৌধুরী আর ওই মসিরুদ্দিন চৌধুরী। মহসুদ্দিন চৌধুরী। মসিরুদ্দিন চৌধুরী আপনি ওই সবগুলা পাবেন ওইখানে ইয়ে আছে, সোজা রাস্তা আছে, এখানে গেলেই ওখানে সবগুলা কবর আছে। এটা কি জিনের মসজিদ না? না, ফলস। ফলস। এটা ওই মেহের বক্স চৌধুরী নির্মাণ করছে। এদের কবর ওখানে আছে। ওখানে আছে। স্কুল কলেজ এরাই তৈরি করছে স্কুলটা। এই স্কুলটা হ্যাঁ ওই সময়কার, তো এইটা তৈরি করছে আপনার হেকমত চৌধুরী আর মসিরুদ্দিন চৌধুরী। গম্বুজগুলো বাকি ছিল। আচ্ছা, এটা কি জিনের মসজিদ কিনা? কে করছিল তাহলে এটা? এটা এখানকার চৌধুরী তাদের। ওরে মেহের বক্স নিজে করছেন? ওইটা উনি অর্ধেক করছিল, মিনার গুলো পরে করা হয়েছে। আপনার বাসা কি এখানেই? না, আমার ভাব শহরে, মানে এই পরিবারের সাথে আমার যোগাযোগ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এই পরিবারের ওই যে বিল্ডিং করতেছে ওইগুলো কিসের জন্য? তারা থাকে টুরিস্ট আসে একটু তাদের বসার জন্য। এই যে বলতেছে ইয়া করছে জিনের মসজিদ, এরকম না। এটা একবারে মিথ্যা কথা। এটা আমাদের একজন লোক সাংবাদিক, উনি লিখে দিয়েছিল, তো ফেসবুকে দিয়েছিল, পরে থেকে এইটাই জিনের মসজিদ বলে আর কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা বুঝতে পারলেন এই মসজিদকে ঘিরে যে অলৌকিক কাহিনী, কল্পকাহিনী রচিত রয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ইতিহাস হলো মেহের বক্স সরকারের আদি নিবাস ছিল ভারতের বিহার রাজ্যে, কিন্তু 1757 সালে পলাশির যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে মেহের বক্সের দাদা সপরিবারে বিহার ছেড়ে জলপাইগুড়িতে চলে আসেন। পরবর্তীতে মেহের বক্সের বাবা রাজে মোহাম্মদ ঠাকুরগাঁও মহকুমায় বালিয়ায় এসে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ করেন। ফলে স্থানীয় জমিদারের সাথে তার একটা সুসম্পর্ক হয়। এর প্রেক্ষিতে স্থানীয় জমিদার তার মেয়ে বিবি গুলমতুন্নেসার সাথে রাজে মোহাম্মদের ছেলে মেহের বক্সের বিবাহ দিয়ে দেন। যথারীতি বাবার উত্তরাধিকারী সূত্রে জমিদারি রাজত্ব পান গুলমতুন্নেসা। কার্যত গুলমতুন্নেসা কাগজ কলমে জমিদারি থাকলেও তার দেখা দাল ব্যয় করতেন, রাজ্য পরিচালনা করতেন মেহের বক্স। তাদের একটা সুনামও ছিল। ব্রিটিশ সরকারের যথারীতি কর পরিশোধ করার কারণে ব্রিটিশ সরকার তাদেরকে চৌধুরানী উপাধি দেন। ফলে গুলমতি, চৌধুরানী এবং মেহের বক্স চৌধুরী নামেই এলাকায় পরিচিতি লাভ করে। মসজিদের নির্মাণকাল কবে হয়েছে সে সম্পর্কে মসজিদের খোদাই আমরা দেখতে পাই। মসজিদে নির্মিত হয়েছিল 1317 বঙ্গাব্দে, মানে 1910 খ্রিস্টাব্দে। আবার মসজিদের নির্মাতা মেহের বক্স চৌধুরীর কবরেও তার মৃত্যুসন খোদাই করা আছে 1317 তবে স্থানীয় মানুষ ও মেহের বক্সের আত্মীয় স্বজনদের মতে 19বিংশ শতাব্দীর শেষের দিকে বালিয়া মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। মেহের বক্সের মৃত্যুর সময় মসজিদটি বেশিরভাগ কাজ শেষ হয়। জমিদার মেহের বক্স চৌধুরানী 19বিংশ শতাব্দীর শেষ ভাগে বালিয়াতে এই মসজিদের নির্মাণের পরিকল্পনা করেন। এজন্য তিনি দিল্লির আগ্রা মতান্তরে মুর্শিদাবাদে থেকে স্থাপত্যে আনেন। মুঘল স্থাপত্যের রীতি অনুযায়ী মসজিদে ডিজাইন করেন এবং এই মসজিদটি নির্মাণ করা ছিল অনেকটা জটিল এবং সময় সাপেক্ষ। অর্থাৎ প্রধান স্থপতি মসজিদ কাজ অর্ধ নির্মাণ রেখা অবস্থায় তিনি মারা যান। তার ফলে মসজিদের কাজ পিছিয়ে যায়। গম্বুজ এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় স্থপতিদের অর্থায়নে স্থানীয় স্থপতিদের সুপরামর্শে সেটা নির্মাণ করা হয় 1910 খ্রিস্টাব্দে। মেহের বক্সের ছোট ভাই কয়েক বছর মসজিদে নির্মাণের জন্য আরও উদ্যোগ নেন কয়েক বছর পরে, কিন্তু কাজ সমাপ্ত না রেখে তিনিও মৃত্যুবরণ করেন। ফলে মসজিদটি 100 বছর গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে। অবশেষে মেহের বক্স চৌধুরানীর
পৌত্র তাশরিফা খাতুনের পৃষ্ঠপোষকতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কারিগরি সহায়তায় 2010 সালের বালিয়া মসজিদটি সংস্কার কাজ শুরু হয়। এই মসজিদটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত তদারকি করেন শিল্পী কামরুজ্জামান, স্বাধীন এবং জাহিকুল হক চৌধুরী। একই সাথে আর্কিটেক্ট সৈয়দ আবু সুফিয়ানের কুশল ও নকশায় মূল নকশা অক্ষুণ্ণ থেকে মসজিদের কার্য সমাপ্ত হয়। মসজিদটি সমতল ভূমি হতে 5 ফুট 3 ইঞ্চি উচ্চতায় প্ল্যাটফর্মে অবস্থিত। পূর্ব পশ্চিমে প্রায় 63 ফুট, দক্ষিণে 70 ফুট এলাকায় মসজিদ অবস্থিত। আয়তাকার কমপ্লেক্সটি সিঁড়িসহ প্রবেশদ্বার খোলা রয়েছে। চত্বর এবং মূল ভবনের মাঝখানে উন্মুক্ত এক জায়গা রয়েছে। মসজিদের মূল আকর্ষণ এই জায়গাটায়। মূল ভবনটি পূর্ব এবং পশ্চিমে 26 ফুট প্রশস্ত। প্ল্যাটফর্ম হতে মসজিদটির ছাদ 17 ফুট উচ্চতা রয়েছে। মসজিদের ছাদে একই সাইজের 3টি গম্বুজ এবং 8টি মিনার আছে, যার 4 কোণে 4টি মিনার এবং বাকি 4টি ছোট ছোট। ভিত্তিসহ মসজিদটি চুন এবং সুরকি মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত। ইটের কোনো অলঙ্কার না থাকলেও মসজিদের দেওয়ালে বিভিন্ন স্থানে ইট কেটে কলস, ঘণ্টা, ডিশ, বাটি, আমলকি, পদ্ম ইত্যাদি নকশায় অঙ্কিত করা হয়েছে। এই মসজিদটি স্থানীয় জনগণ নিয়মিত নামাজ পড়ে। আমরা এই মসজিদের ইমাম সাহেব থেকে শুনব এই মসজিদের আদ্যপান্ত। আসসালামু আলাইকুম। ভালো আছেন হুজুর? জি আছে। হুজুর কি মসজিদে ইমাম সাহেব? হ্যাঁ, আমি পেশ ইমাম। পেশ ইমাম। জুমা হয় এখানে? জুম্মা হয়, জুম্মার খতিব আছে আলাদা। ও খতিব আলাদা। উনি কি ঠাকুরগাঁ থেকে আসে? বোদা থেকে আসে। আচ্ছা আচ্ছা হুজুর, এটা নিয়ে একটা প্রচলিত কথা আছে যে জিনের মসজিদ, এ সম্পর্কে আপনি একটু বলেন তো, আসলে কি, মানে সত্য কথারে বলবেন। আসলেই এমনটা পৃথিবীতে হয় না, বা হয়নি, হবেও না। এই যে জিনের মসজিদ আমরা জানি, আকসা মসজিদ জিনের না, সালাম তৈরি করছে না, তো হইতে তো পারে নাকি? সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বাধ্য করে তৈরি করছেন, তারপরে ওটাতে বেশ কিছু বছর লাগে গেছে। হ্যাঁ, তো এটা এক রাতে কিভাবে সম্ভব? সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে আমরা চায়নাতে একটা বিল্ডিং দেখলাম, তাও 7 দিন 10 দিন লাগছে। 10 দিন লাগছে। তো এক রাতে তো হওয়া সম্ভব না। আর পৃথিবীতে সবচাইতে প্রযুক্তি সম্পন্ন প্রাণী হলো মানুষ। হ্যাঁ, সুতরাং এগুলা গুজব কথা। এখানে একজন জমিদার ছিলেন, হাজী মেহেরবখ চৌধুরী। উনি এটার কাজ শুরু করেন। দুর্ভাগ্যবশত তিনি শেষ করে যেতে পারেননি। পরবর্তীতে দীর্ঘকাল প্রায় 100 বছরের পড়েছিল, ব্যবহার হইতো না, পাশে মসজিদ ছিল। 2009 সালে এটার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 2010 নাগাদ আমরা নামাজ শুরু করি। এর আগে নামাজ ছিল না? হয়নি এটাতে। এখানে কি জঙ্গল ছিল? তখন জঙ্গল ছিল। লোক কি জন্য বলে জিনে বানাইছে এগারোতে হয়েছে, এটা আমি জানি না। আচ্ছা, ধন্যবাদ। নামাজে মুসল্লি হয় নিয়মিত? হ্যাঁ, নিয়মিত মুসল্লি হয়, জামাত হয়, দেখলেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, আমরা তো পড়লাম। এখন জুমায় কত হয় আনুমানিক? জুমায় আনুমানিক রাস্তা এগুলো ভরে না? ভরে না, তবে বাইরে 4 কাতার হয়। বাইরে 4 কাঠায় না, ঈদগাহ মাঠ আলাদা আছে। এখানে 300-350 মুসল্লি করতে পারে। হ্যাঁ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা আলোচনা করলাম এই বালিয়া মসজিদের বা জিনের মসজিদ নামে। যারা দেশ ভ্রমণ করেন তারা দেখতে পারেন এই মসজিদগুলো, খুব সুন্দর। আমরা এই মসজিদের কার্যক্রম শেষ করে চলে গিয়েছিলাম এই মসজিদের যারা নির্মাতা ছিলেন রহস্যঘেরা সেই মেহেরবখশের কবরের সন্ধানে। মেহেরবখশ এখানে ঈদগাহ তৈরি করেছিলেন। তাদের পৃষ্ঠপোষকতায় তাদের জমিতে রেখে যাওয়া জায়গায় স্কুল তৈরি হয়। মসজিদ যেন কাজ যেন সুষম থাকে, এজন্য প্রায় 5 একরেরও বেশি, 500 একর, 100 একরেরও বেশি জমি ওয়াকফ করে দিয়ে যান।
আমরা তাদের কবরগুলো দেখব, কি সুন্দর সুশীবল পুকুর পাড়ে তাদের এই কবরগুলো সারিবদ্ধ রয়েছে। একটু ভাবা যায়, যারা এককালে এই এলাকা শাসন করতেন, কত নিশ্চিন্তভাবে তারা আজকে ঘুমিয়ে আছে পুকুরের পাড়ে। সম্প্রিয় দর্শক শ্রোতা, আমরাও একদিন চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে বেশ কিছু কীর্তি যেন আমরা করে যেতে পারি, আমাদের যেন পৃথিবীর মানুষ স্মরণ করে ভালো কাজগুলো যেন আমরা বেশি বেশি করি, অন্তত পক্ষে নিজে না করলেও 10 মিলে করি, আমাদের দ্বারা পৃথিবী পূর্ণতা পাক নতুন এক রূপে, সে প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আমাদের কথাগুলো এখানেই টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।